দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং পাকিস্তানি পেঁয়াজ এবং রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে না টেনে পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তো আজকের বাজারে দাম কেমন? আজকের বাজারের দাম স্বাভাবিক আছে, কারণ বাজার বাড়ে নাই, বাজার এখন নিম্নমুখী আছে বর্তমানে। তো দাম দেখলাম আমরা গতকালকের চেয়েও আজকে কম আঙ্কেল। হ্যাঁ, এটাই বললাম, নিম্নমুখী আছে বাজারটা। দামটা কমার কারণটা কি? কমার কারণ হলো মানুষের পেপার পত্রিকায় একটা উঠছে যে ট্যাক্স কমাই দিছে। ওই ট্যাক্স কমানে বাংলাদেশের মালের কোনো প্রভাব পড়বে না, কিন্তু এই আতঙ্কটাই মাল্লা বেচা কেনার জন্য একটু আতঙ্ক হয়েছে। ট্যাক্স কি বাংলাদেশ সরকার কমাইছে? বাংলাদেশ সরকার ট্যাক্স কমাইছে পেঁয়াজের, আলুর। আর আলুটা তো এখন বাংলাদেশের আলু, এখন তো বিদেশ থেকে আমদানি হইতেছে না। আর পেঁয়াজ তেমন ভাবে ইন্ডিয়া থেকে আমদানি হইতেছে না, কারণ ওদের রেট হলো বেশি। বাংলাদেশের যে রেট, এই রেটের সাথে এখনো খাপ খাইতেছে না। আচ্ছা, ট্যাক্স ফ্রি দিছে, ট্যাক্স কমাই দিছে, এই গুজবটার জন্য দুদিন ধরে বেচা কেনা কমের জন্য বাজারটা একটু আতঙ্ক হয়েছে। এটাও গুজব? এটাও একটা গুজব। এটাও গুজব। আচ্ছা, মানে এতে কোনো বাজার হবে না। ট্যাক্স কমাইছে, কিন্তু দেশের মালের পর্যন্ত প্রভাব পড়তেছে না। বিদেশি মালের প্রভাব পড়বো, কারণ বিদেশি মাল এলসি দেওয়ার পরে যদি এলসি খুলতে পারে, এলসি দিতে পারলে, মাল কিনতে পারলে ট্যাক্সের জন্য আসা যায় না কিছু। যদি ইন্ডিয়া রেট না কমায়, ইন্ডিয়ান পেঁয়াজের রেট না কমে, শুধু বাংলাদেশের 2-3 টাকা ট্যাক্স কমানো তো বাজার নিয়ন্ত্রণে আসবে না। হঠাৎ করে ইন্ডিয়ান পেঁয়াজের বাজার 100 প্লাস ছিল, ওইটা এখনো 100 প্লাসই আছে, 100 উপরে আছে। মোটা পেঁয়াজ 100 উপরে আছে, মোটা পেঁয়াজ চিকন পেঁয়াজ 100 নিচে আছে। আর আপনার ওই ইন্ডিয়ান পাকিস্তানে গুলা এটা 80 থেকে 85, 87, 88 বেচতেছে। মিশরের পেঁয়াজ 75, 78, 80 টাকা বেচা কেনা হইতেছে। চায়না গুলো 70 টাকা বেচা কেনা হইতেছে। চায়নার আমদানিটা কেমন এখন? ওইগুলা আমদানি স্বাভাবিক আছে, অল্প। ওটা তো বাইরের মাল, ওটা তো প্রতিদিন আসে না। ইন্ডিয়ান মাল যেমন প্রতিদিন আসে, সপ্তাহে 5 দিন আসে। ওইগুলা একটা শিব আসতে 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাসের সময় লাগে যায়। মানে একটু কম আসে, সময় লাগে যায় 1-1.5 মাসের সময় লাগে লোড আনলোড করতে বাংলাদেশে আসতে। এটা অনেক ব্যবধানের সময়। যখন শীত আসে বাজারটা স্থির থাকে, আবার শীত কম হয়ে গেলে বাজারটা বাইরে যায়, দামটা বাইরে যায়, আদান প্রদান হয় ওইটা। আর এখানে আঙ্কেল আমরা দেখতেছি, এইটা কোথার আজকে? এগুলা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরেরটা? এইটা আজকে কত করে বিক্রি হইতেছে? এগুলা 95-96 টাকা বিক্রি হইতেছে। 95-96 টাকা এটা আজকে শ্যামবাজারে। শ্যামবাজার 95 টাকা। আচ্ছা, আর রসুন কত করে এটা? রসুন এগুলো 185 টাকা, এগুলো 180 টাকা। এইটা 185 টাকা। নাটোরেরটা? না, এটা নাটোর না, এটা আমাদের শিবচরের পেঁয়াজ। শিবচরের? আচ্ছা, শিবচরের। আর এইটা কত করে? এটা একই, এটা 80 টাকা করে। এটা 80 টাকা করে। 185। এখানে দেখতেছি এইটা কোথায়? এই ছোট বস্তা? এটা পাকিস্তানের পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা এখন 80 টাকা বেচতেছি। 80 বিক্রি করতেছেন। ভালোটা কত করে? ভালোটা 85-86 টাকা। 85-86 টাকা। পাকিস্তানি পেঁয়াজ মোটামুটি আসছে। হ্যাঁ, পাকিস্তানি পেঁয়াজ মোটামুটি এবার ভালো আইছে। অন্যান্য বছর তুলনায় বছর পেঁয়াজ ভালো আইছে বিদায় এখন পর্যন্ত ভালোই বাজার পাইলো। মোটামুটি ভালো পাইতেছে। ভালো বাজার, ভালো পাইতেছে এখন বর্তমানে। তো হাটের বাজারে দাম তো অনেকটা কম। হাটের বাজারের দাম ওই রকম ভাবে কমে নাই যে ঢাকায় 90 টাকা বিক্রি করা যায়। কালকে এর আগে বাজার ছিল 4,000 টাকা, 4100 টাকা, এরপরে গেছিল 3800 টাকা। আজকে 3600-3700 টাকা ভালো মালের বাজার। 3600-3700 টাকা। 3600-3700 টাকা মাল কিনা 4 টাকা খরচ করে, গাড়ি ভাড়া, ওইখান করে লেবার, ওইখান করে আড়তদারি, এখানে আড়তদারি, 4 টাকার উপর খরচ আছে। 95-96 টাকা মাল তো আর অভাব না, আমরা ওই রেটে বিক্রি করতেছি। তো এখন এই দেশি পেঁয়াজের দামটা ব্যাপারী ভাইদের অনেক লস হইতেছে। যেভাবে ব্যাপারীকে লোকসান হয়েছে, যে মাল আমার সামনে যে মালটা, এই মালটা 97-98 টাকা পড়ছে। 2 দিন আগে কেনা 98 টাকা পড়ছে। ওই মালটা 100 টাকা পড়ছে। আর 3900 টাকা, 3800 টাকা কেনা ছিল। এখন বাজার কম, কেজিতে প্রায় 8-10 টাকা যদি লস হয়, ব্যাপক পরিমাণ, অনেক ব্যাপক পরিমাণ, অনেক ব্যাপারীকে ব্যাপক পরিমাণ লোকসান হইতেছে। কারণ বাজারে একটু কমছে কালকে। এই মালগুলো তো 2-3 দিন আগের কেনা। একটা মাল আসতে 2 দিন সময় লাগে, 2-3 দিন আগের কেনা মাল, সবাই ক্ষতিগ্রস্ত হইতেছে। তো এখন এই পাকিস্তানি, ইন্ডিয়ান, চায়না, মিশরের পেঁয়াজগুলোর কারণে দেশি পেঁয়াজের বাজারটা ঠিক আছে। সারা দেশি পেঁয়াজের বাজার এখন তুলনামূলক ভাবে ভালো আছে, কারণ ইন্ডিয়ান মাল যদি 100 টাকা খায়, দেশি পেঁয়াজ 95-96 টাকা বাড়তি বাজার, বাড়তি না। পাকিস্তানের পেঁয়াজটা যদি 85 টাকা খায়, তাহলে আরো 10 টাকা এটা মানের হিসাবে। দেশের পেঁয়াজের যে সুন্দর মান, ভালো খাইতে সুস্বাদু, এই হিসেবে পাকিস্তান থেকে 10 টাকা বেশি খায় অনেক ভালো। এটা ভালো, এটা বেশি বলা যায় না। না, এটা বেশি বলা যাবে না, যেহেতু বিভিন্ন তরি তরকারি, বাংলাদেশের যত তরি তরকারি সবজি আছে, তা সেই তুলনায় এবার আহামারি কোনো পেঁয়াজের দাম বাড়ে না।
কারণ এখনো উস্তা কন একটা দন্দল কিনতে গেলে 60 টাকা লাগে, 1 কেজি উস্তা কিনতে গেলে 80 টাকা লাগে। কোন সবজি এখনো 50-60 টাকার নিচে, 50 টাকা কোনো তরি তরকারি নেই, কচুর লতিও নাই, কচুর একটা মতিও নাই। সেই হারে পেঁয়াজের বাজারে আহামারি বড় কিছু না। আমরা মনে করি 100 টাকার নিচে থাকলে পেঁয়াজের বাজারটা মানুষের কাছে পুরা ক্ষমতার মধ্যে থাকবে, পুরা ক্ষমতার ভিতরে। কারণ আপনার এতে বাড়তি হলো খারাপ, এতে কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। সামনে পেঁয়াজের মৌসুম, পেঁয়াজ লাগানোর জন্য ভয় পাবে। কারণ 1 মন বিছন কিনতে হবে 8,000, 7,000, 6,000 টাকা দিয়ে, 700-800 টাকা একটা জন প্রতি একটা ভাড়া কাজ করতে হয়। এই হিসাবে যে খরচ পড়বো, তাতে যদি বেশি পেঁয়াজের বাজার পড়ে গেলে পেঁয়াজ আবার লাগাইতে চাইবো না, তাহলে পেঁয়াজের আরো আবার বিদেশমুখী থাকতে হবে, সারা বিদেশ নির্ভর থাকতে হবে। কারণ আমরা চাইতেছি বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হোক, বাজার নিয়ন্ত্রণ থাকুক। তা তো অবশ্যই। এরপর এইগুলা চাষ করতে কিন্তু অনেকটা খরচ। কারণ আমি মনে করি সরকারের যদি এইভাবে করাইয়া যদি কীটনাশক সার সব মানে যন্ত্রাংশ এগুলা যদি ট্যাক্স না বসায়, এগুলা কমাই দেয়, মানুষের সাধারণ কৃষক যদি এগুলা সহজ সরবরাহ পায়, মানে সারের বুতুর কি পায়, সব এইগুলা পায়, তাহলে মানুষের ফসল করার জন্য আগ্রহী হবে, দেশে উৎপাদন বাড়বে, দেশের বাজার নিয়ন্ত্রণ থাকবে। কারণ আমরা বিদেশের উপর নির্ভরশীল হইয়া দেশের বাজার নিয়ন্ত্রণ করতে পারবো না। তা তো অবশ্যই। তো এখন আঙ্কেল সামনে দেখা গেছে মোটামুটি হাটের বাজারে যারা চাতালে রাইখে ব্যবসা করতো তারাও নাকি নামাইছে মাল। হ্যাঁ, এখন তো মনে করেন আমাদের আশ্বিন মাস শুরু হয়ে যাবে, কারণ এই মাল বিক্রি করে একটা মৌসুমি হলো, শেষ মৌসুম হলো আশ্বিন কার্তিক মাস। কার্তিক মাসে আমাদের নতুন পেঁয়াজ রোপণ করবে, এটা পৌষ মাঘ মাসে আবার ঢাকায় সারা বাংলাদেশে উঠে যাবে মুড়ি কাটা পেঁয়াজ। যেই কারণে এখন এই পেঁয়াজটা 1 বছর হলেও রাখছে, এরা এই পেঁয়াজটা চৈত্রিক মাসে উঠছে। এখন বেচার এরা সুন্দর মৌসুম হলো আশ্বিন কার্তিক মাস, যেই কারণে যারা স্টক করছে তারাও বেচার জন্য আগ্রহী, যারা বড় বড় গৃহস্থ আছে তারাও আগ্রহী, কারণ তারা আবার বিছন কিনবো আর সার কিনবো, সবাই বিক্রি করবে আশ্বিন কার্তিক মাসে। আশা করি বাজার এখন আর তেমন একটা বাড়ার সম্ভাবনা কম, আর আহামারি কমার সম্ভাবনাও কম না। হ্যাঁ, মুড়িকাটা তো আরো 3-4 মাস পরে, মুড়িকাটা ডিসেম্বর আগে মুড়িকাটা বাংলাদেশে আসবে না, কারণ এখন লাগাইবে আগামী মাসে। ওটা হলো 2 থেকে 2.5 মাস সময় লাগে, বীজটা লাগানোর পরে তুলতে 2-3 মাস সময় লাগে। ওটা লাগাইতে লাগে 15-20 দিন, 1 মাস পর্যন্ত লাগে, কারণ পর্যায়ক্রমে এক এক এলাকায় এক এক সময় লাগায়, মাটির উর্বরতার কারণে, মাটির শুকনার কারণে দেখা গেছে 1 মাস বইয়া লাগায়, আবার উঠানোর সময় ওই 1 মাস ব্যবধানে ওঠে। কারণ ডিসেম্বরে শুরু হবে, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত মুড়ি কাটা পেঁয়াজ থাকবে, এরকমের থাকবে। তো আঙ্কেল এইটা কোথার আজকে এইটার সামনে দেখতে, এই পেঁয়াজটা হলো আমাদের ভাঙ্গার পেঁয়াজ, ভাঙ্গা ফরিদপুরের। ভাঙ্গা ফরিদপুর, ভাঙ্গা থানা, ভাঙ্গা ফরিদপুর। এইটা কত আজকে? এগুলা 95-96 টাকা বিক্রি হয়েছে। এটা 95-96 টাকা। আর এইটা বিক্রি করছেন ওটা একই রেটে, এক জায়গার মালে হয়তো একজনের মাল যেটু কেনা বেচা হয় এইটাই একই দাম। আচ্ছা, আর এইগুলা সেম একই দাম, 100-র ভিতরেই আছে? হ্যাঁ, আমরা এই 95-96 বেচলে মানুষ হবে 100 টাকা 105 টাকা বেচে। কাস্টমার আজকে কম কেন আঙ্কেল? খুচরা বাজারে যখন অনেকের কাছে মাল বেশি দামে কেনা আছে, যখন বাজারটা কম দিচ্ছে তখন ওই মালগুলো বিক্রি করার জন্য পাগল হয়ে গেছে, যে ঘরের মালটা আগে বিক্রি করে পরে আবার কিনবো না। এই কারণে 2 দিন যাওয়ার বাজারে কাস্টমার কম, আমরাও কমাই বিক্রি করতেছি। এই কারণে সব জায়গাতে একই অবস্থা। এছাড়াও দেখি যখন দাম কমে ওই সময় কাস্টমার একটু কমই আসে। দাম যদি বাড়তি থাকে তখন যার 5টা লাগে সে 10টা নেয়, বাজার যখন কমে থাকে তখন নেয় না, আগে দাম জানি না ওই মাল বেচার জন্য চেষ্টা করে। 2 দিন আগেও 100 টাকা পেঁয়াজ কিনে নিচ্ছে, ওই পেঁয়াজ মার্কেটে আছে, দোকানে আছে, এখন মাল বলে যে এটি বিক্রি করে লই, পারেন না। আচ্ছা, তো সামনে মোটামুটি ভাবে দাম নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনাটাই বেশি। আমারই বাড়ার সম্ভাবনা নাই। এলসি পেঁয়াজ কি 100-র উপরে এখন কম খাইতেছে আঙ্কেল? এলসি পেঁয়াজটা খুব কম খাইতেছে, কারণ ওটা হোটেল, কনফেকশনারি, বড় বড় দোকানগুলা, ডিপার্টমেন্টাল দোকানগুলাতে এলসি মালটা নেয়, যাদের বেকারি হোটেল আছে ওরা শুধু ব্যবহার করে, যে কারণে ওরা 100 টাকা হলে ওই মালটা নেয়। কিন্তু অনেকে দেশি মাল মোটাটা নেয় আর কাজ চালাইতেছে, আর সাধারণ মানুষ যারা ভোক্তা তারা এই দেশি মালটাই ব্যবহার করতেছে, দেশিটাই ব্যবহার বেশি করতেছে। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি সকলে না টেনে এবং কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন, আর আপনাদের এলাকা অঞ্চলে কেমন দাম চলতেছে সেগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।